নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যেমন মেহতাবকে কি মোহনবাগান নিতে পারবে না মুম্বাই মেহতাবকে রিটার্ন করবে। ইস্টবেঙ্গল দলের খুবই ভালো আপডেট। আশিক কুরুনিয়ান তিনি কি মোহনবাগান ছেড়ে অন্য ক্লাবে যাবেন? ইস্টবেঙ্গল দলকে নিয়ে আপডেট দেওয়ার আছে, রাহুল ভেকেকে নিয়ে আপডেট দেওয়ার আছে, বেঙ্গালুরু এফসি দল নিয়ে আপডেট দেওয়ার আছে। তার পাশাপাশি আইএসএল এর কিন্তু আরো গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেবো, তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে বলি, মেহতাব সিংকে নিয়ে কিন্তু এইবার কেসটা আরো জটিল হয়ে গেছে। মোহনবাগান মেহতাবকে সই করবে না মুম্বাই তারা মেহতাবের কন্ট্রাক্ট এক্সটেন্ড করবে? এই মুহূর্তে কিন্তু পুরো ব্যাপারটা 50-50 হয়ে দাঁড়িয়েছে। যেমনটা আমি আগে বলেছিলাম যে মুম্বাই তারা ফ্যান্সদের প্রমিস করেছে যে দুর্দান্ত দল গঠন করবে, তাই জন্য মুম্বাই তারা এই মুহূর্তে মেহতাবকে কোনো রকম ভাবে ছাড়তে চাইছে না। উল্টে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু পুরোপুরি নিজের দিক থেকে যে অনর যে আমরা মেহতাবকে নিয়েই ছাড়বো। মোহনবাগানের কাছে যেটা সবথেকে বড় প্লাস পয়েন্ট, মোহনবাগান কিন্তু মেহতাবের অনুযায়ী টাকা দিতে রাজি আছে, কিন্তু মুম্বাই তারা চাইছে যে মেহতাব মুম্বাইয়ের সাথে এক্সটেন্ড করুক। মুম্বাইয়ের ম্যানেজমেন্টের বক্তব্য হচ্ছে মেহতাব মুম্বাইকে ভালোবাসে, মুম্বাই সিটি এফসি দলকে ভালোবাসে, তাই যেহেতু মুম্বাই সিটি এফসি দলের দরকার মেহতাব সিংকে, তাই মেহতাব তিনি মুম্বাই দলকে বিট্রে করবেন না, মুম্বাই দলে থেকে যাবেন। উল্টো দিকে মোহনবাগান তারাও কিন্তু অনর যে তারা মেহতাব সিংকে নেবেই। তো এইবার মেহতাব মোহনবাগানে আসবে না মুম্বাই থাকবে, সব থেকে বড় সিদ্ধান্ত কিন্তু মেহতাবের নিজের হবে। মেহতাব যদি মুম্বাইয়ের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চায়, তাহলে মেহতাব কিন্তু মুম্বাইয়ের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবে। আর যদি মেহতাব চায় যে না মোহনবাগানে যাব, তাহলে কিন্তু মেহতাবকে মোহনবাগান থেকে আটকাতে পারবে না কেউ, কারণ মোহনবাগান কিন্তু পুরোপুরি তৈরি আছে মেহতাব যত টাকা চাইছে তত টাকা কিন্তু দেওয়ার, এবং মুম্বাইকেও কিন্তু টাকা দেওয়ার। অর্থাৎ মেহতাব যদি চায় মোহনবাগানে কিন্তু মেহতাব আসবে, মেহতাব যদি চায় তাহলে মুম্বাই দলে কিন্তু মেহতাব থেকে যাবে। অর্থাৎ মেহতাবের বিষয়টা এই মুহূর্তে কিন্তু 50-50 হয়ে দাঁড়িয়েছে। তো যারা মেহতাবকে নিয়ে এখনো ভুয়ো খবর ছড়াচ্ছে, তারা আশা করি তাদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে কিন্তু জানাবেন যে মেহতাব সিং এর বর্তমান পরিস্থিতি কি। এইবারে বেঙ্গালুরু এফসির আপডেটটা দিই। বেঙ্গালুরু তারা কিন্তু অলরেডি তারা তাদের দল থেকে দুটো বিদেশি প্লেয়ার রিলিজ করে দিয়েছে। একটা হচ্ছে হোরে পেরেরা ডিয়াস আর একটা হচ্ছে পেদ্রো ক্যাপো। এই দুই প্লেয়ারকে কিন্তু রিলিজ করে দিয়েছে। এবং রাহুল ভেকের যে একটা আপডেট আসছিল যে রাহুল ভেকেকে ইস্ট বেঙ্গল নেবে, কিন্তু আমি অনেকদিন আগে একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম যে পার্থ জিন্দাল বেঙ্গালুরু এফসির মালিক, তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে তিনি আপকামিং সিজনে আরো ভালো দল গঠন করবেন। তাই আমরা জানি রাহুল ভেকে এত ভালো প্লেয়ার, যেই দলে যায় সেই দলকে কিন্তু চ্যাম্পিয়ন করতে হেল্প করে। তাই পার্থ জিন্দালের অনুযায়ী কিন্তু রাহুল ভেকেকে কোনো রকম ভাবে ছাড়তে চাইছে না বেঙ্গালুরু এফসি। অর্থাৎ ইস্ট বেঙ্গল যে রাহুল ভেকের জন্য পুরোপুরি ঝাঁপিয়েছিল, রাহুল ভেকের ইস্ট বেঙ্গলের কিন্তু প্রাইম টার্গেট ছিল। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু রাহুল ভেকে ইস্ট বেঙ্গলের সম্ভাবনা খুবই কম মনে হচ্ছে। এবং বলে রাখি, বেঙ্গালুরু এফসি কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে কোনো রকম ভাবে রাহুল ভেকেকে তারা ছাড়তে চাইছে না। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ইস্ট বেঙ্গল দলের কিন্তু সামান্য ব্যাড লাকের দিকে যাচ্ছে, কারণ রাহুল ভেকে তাদের প্রাইম টার্গেট ছিল, তাকে কিন্তু ছাড়তে নারাজ বেঙ্গালুরু এফসি। তো দেখা যাক রাহুল ভেকের পুরোপুরি ফাইনাল আপডেটটা কি বলায়। তবে অ্যাট দিস মুভমেন্ট দাঁড়িয়ে মনে হচ্ছে যে রাহুল ভেকে ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা কিন্তু অনেকটা হলেও কম। তাহলে আশিক কুরুনিয়ান সত্যিই কি বিট্রে করবে, ধোকা দেবে মোহনবাগান দলকে? কারণ আমরা সবাই জানি আশিক তিনি যেইভাবে ইনজুরির জন্য প্রায় 2টো সিজন বাদ পড়ে গেছিলেন, মোহনবাগান কিন্তু নিজের খরচায় আশিককে সুস্থ করেছে, ফিট করেছে, ম্যাচ খেলিয়েছে, ম্যাচ ফিট করেছে, এবং আশিক সুপার কাপে অনবদ্য খেলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আশিস নাগি খেলনাওয়ের রিপোর্টার, তিনি কিন্তু জানিয়েছেন যে আশিক কুরুনিয়ানকে 2 আইএসএল ক্লাব কথাবার্তা চালাচ্ছে তাকে নেওয়ার জন্য, এবং মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে আশিককে রেখে দিতে, কোনো রকমভাবে ছাড়তে না। তবে আশিক কুরুনিয়ান তার সঙ্গে যেহেতু 2টো আইএসএল ক্লাব কথাবার্তা বলছে অ্যাজ পার আশিস নাগি রিপোর্ট, তাই আশিক কুরুনিয়ান কি মোহনবাগান দল ছেড়ে দেবে? যদি আশিক সুস্থ হওয়ার পরে মোহনবাগান দল ছেড়ে দেয়, আমি বলবো আশিক সব থেকে বড় নেগেটিভ সাইড দেখতে পাবে মোহনবাগান ফ্যান্সদের। কারণ আশিককে 2 সিজন মোহনবাগান নিজের খরচায় সুস্থ করেছে, ফিট করেছে, ম্যাচ ফিট করেছে। আশিক কুরুনিয়ান নিজে বলেছে ইন্টারভিউতে যে মোহনবাগান সারা জীবন থাকতে চান, মোহনবাগান ছাড়তে চান না। এরপরে যদি আশিক
মোহনবাগান ছেড়ে বেরিয়ে যায়, এটা কিন্তু বিশাল বড় বিট্রে হবে। তবে আমি যতদূর মনে হচ্ছে, যেহেতু আশিক নিজে বলেছিল যে তিনি মোহনবাগান খেলে রিটায়ারমেন্ট নিতে চান, মোহনবাগান দলে থাকতে চান যতদিন না মোহনবাগান তাকে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ এই কথা যে প্লেয়ার বলে, আমার তো মনে হয় যতই অন্যান্য ক্লাব আশিকের সঙ্গে কথা বলুক, আশিক ক্রুনিয়ান কিন্তু মোহনবাগান দলেই থাকবে। অর্থাৎ অনেকেই মনে করছে যে আশিকের সঙ্গে কথা বলছে মানে এই যে আশিক ক্রুনিয়ান মোহনবাগান ছেড়ে চলে যাবে। তবে মোহনবাগান আশিকের জন্য যত কিছু করেছে এবং আশিক মোহনবাগানের নিয়ে যত কথা বলেছে, সেই অনুযায়ী কিন্তু আমার মনে হচ্ছে যে আশিক ক্রুনিয়ান মোহনবাগান দলে থাকবে। তো দেখা যাক আশিকের নেক্সট আপডেট কি বেরোয়, সেটার জন্য কিন্তু আমি অবশ্যই অপেক্ষা করছি। তো দেখা যাক আশিকের আপডেটটা কি বেরোয়। তো আশিক ক্রুনিয়ানকে নিয়ে এটাই হচ্ছে লেটেস্ট আপডেট। তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু সব থেকে বেস্ট সিদ্ধান্তটা নিয়েছেন অস্কার ব্রুজোর সঙ্গে 1 সিজনের কন্ট্রাক্ট এক্সটেন্ড করার। অর্থাৎ মে 31, 2026 পর্যন্ত কিন্তু অস্কার ব্রুজো তিনি ইস্ট বেঙ্গল দলের হেড কোচ থাকবে। এবং যদি ইস্ট বেঙ্গল দলকে যদি অস্কার ব্রুজো আইএসএল ট্রফি বা আইএসএল শিল্ড জেতাতে পারে, তাহলে কিন্তু অস্কার ব্রুজোর সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে পারে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তবে আপাতত 2026 মে 31 পর্যন্ত অস্কার ইস্ট বেঙ্গলের প্রফেসর হেড স্যার তিনি কিন্তু ইস্ট বেঙ্গল দলের সঙ্গে যুক্ত আছেন, যেটা ইস্ট বেঙ্গল দলের জন্য সব থেকে বড় পজিটিভ নিউজ। তাহলে বন্ধুরা এইবারে বলি, রবসান রবিনো তিনি কিন্তু মোহনবাগান দলে আসবেন। কারণ যখনই রবসান রবিনো কোনো পোস্ট করেন এবং সেখানে ওয়েলকাম টু মোহনবাগান বা স্যার আপনি কবে মোহনবাগানে আসছেন, স্যার আপনি মোহনবাগানে আসছেন কিনা, এরকম যখনই কেউ কমেন্ট করে, সেই কমেন্টে কিন্তু লাভ রিয়াক্ট দেয় রবসান রবিনো। অন্যান্য কমেন্টে কিন্তু তিনি লাভ রিয়াক্ট দেন না, মোহনবাগান সংক্রান্ত কোনো কমেন্ট আসলে তিনি কিন্তু লাভ রিয়াক্ট দেন। অর্থাৎ এতে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে মোহনবাগানের অপশানের কিন্তু ডিলটা প্রায় পাকাপাকি হয়ে গেছে এবং শুধুমাত্র এবার ট্রান্সফার মার্কেট খুলবে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটুকুই বাকি আছে। তাহলে বন্ধুরা আশা করি রবসান রবিনোকে মোহনবাগান সই করবে, কারণ মোহনবাগানের কিন্তু কমেন্টে লাভ রিয়াক্ট লাইক করছেন রবসান রবিনো, এর থেকে তো বোঝাই যাচ্ছে ব্যাপারটা। তো আমার তো মনে হচ্ছে রবসান মোহনবাগান দলে আসবেই। তো আপনার এই বিষয়ে বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলের নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।